শুক্তো মশলা এবার থেকে বাড়িতে তৈরি করে 6 মাস রেখে দাও। আর এই শুক্তো মশলা শুক্তো রান্নায় ব্যবহার করলে সেই শুক্তো রান্নার স্বাদ হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো। কিভাবে এই শুক্তো মশলা বাড়িতে খুব সহজে বানাতে হবে এবং কিভাবে বানিয়ে রাখলে এটা অনেক দিন পর্যন্ত ভালো রাখা যাবে, তার সমস্ত খুঁটিনাটি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটা কোথাও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। বাড়িতে তৈরি শুক্তো মশলার জন্য আমি 1 চামচ মাপ করে সব উপকরণ নেব। একটা বড় চামচে 3 চামচ দিয়ে দিচ্ছি এখানে গোটা ধনে। তারপর ওই চামচে করেই আমি দিয়ে দেব 2 চামচ গোটা জিরে। 1 চামচ মাপ করে সমস্ত উপকরণগুলো দেখাচ্ছি, তোমাদের সুবিধা হবে। 1 চামচ দিয়ে দিচ্ছি গোটা মৌরি। এবারে নিয়েছি রাঁধুনি, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। এটা আমি দিয়ে দিচ্ছি 2 চামচ। 2 চামচ দিয়ে দিলাম রাঁধুনি মশলা। তারপরে নিয়েছি এখানে জোয়ান, ওই চামচের হাফ চামচ আমি জোয়ান দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব কালো সর্ষে 1.5 চামচ। আমি উপকরণগুলো ঠিক যে মাপে নিচ্ছি এই মাপেই নেবে। এবারে দেখো হাফ চামচের মতো মেথি দানা নিয়ে নিয়েছি, কালো জিরে নিয়েছি হাফ চামচ। এবারে আমি দিয়ে দিচ্ছি 4টে তেজপাতা। বড় বড় তো যদি তেজপাতা হয় তাহলে 2টো নিলেও চলবে। তো তেজপাতাগুলোকে একটু হাত দিয়ে ছিঁড়ে দিচ্ছি, সুবিধা হবে নাড়াচাড়া করতে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এবার আমি এই গোটা মশলাগুলোকে 5 মিনিট ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই হাই করা যাবে না। গোটা মশলাগুলোকে 5 মিনিট পর নাড়াচাড়া করলে একদম মচমচে হয়ে যাবে। এবার একটা থালার মধ্যে আমি মশলাগুলোকে রেখে ঠান্ডা করে নেব। গরম অবস্থায় কিন্তু গুঁড়ো করতে যাবে না, আর আরও কয়েকটা উপকরণ অ্যাড করতে হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো পুরোপুরি যখন গোটা মশলাগুলো ঠান্ডা হয়ে যাবে তখন একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। মিক্সার জারের মধ্যে সমস্ত গোটা মশলা নেওয়ার পর এবার দেখো 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো, 1 চামচের 3 ভাগের 1 ভাগ লবণ, হাফ চামচ গোটা চিনি, আর এখানে দিয়ে দিচ্ছি আদার পাউডার বা জিঞ্জার পাউডার। শুকনো আদাকে গুঁড়ো করেও তোমরা নিতে পারো। তো সমস্ত উপকরণ দেওয়া কমপ্লিট। এবার ঢাকা দিয়ে একসাথে সব কিছুকে ঘুরিয়ে নিলেই এই হোমমেড শুক্তো মশলা একদম রেডি। ঠিক যেভাবে আমি দেখালাম এইভাবে বন্ধুরা শুক্তো মশলা বাড়িতে বানিয়ে 6 মাস তোমরা কোনো এয়ারটাইট কন্টেনারে শুকনো পাত্রে নর্মাল অবস্থায় স্টোর করে রেখে দিতে পারবে। আর যখনই শুক্তো রান্না করবে এই মশলা থেকে হাফ চামচ শুক্তো রান্নায় দিয়ে দিলেই সেই শুক্তো রান্নার স্বাদ হয়ে যাবে একদম অনুষ্ঠান বাড়ির মতো। অনুষ্ঠান বাড়িতে আমরা যে শুক্তোটা খাই সেটা খেয়ে মনে হয় যে বাড়িতে কিভাবে সেই শুক্তো বানানো যায়। তো আমি এই সিক্রেট মশলা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই শুক্তো মশলা বানিয়ে তোমরা শুক্তো রান্নায় ব্যবহার করলে স্বাদ একদমই অনুষ্ঠান বাড়ির মতো হবে। অবশ্যই ঠিক যেভাবে দেখিয়েছি এইভাবে তোমরা তৈরি করো আর শুক্তো রান্না করে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। ফেসবুক পেজটাকে ফলো করে দিও। ইউটিউব থেকে যারা রন্ধন পরিচয় দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।